নমস্কার, প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি বলবো সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি ভেরিফাই করে নিউ টাউন, দমদম, লেক টাউন এই ধরনের প্রিমিয়াম এরিয়ার প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের ভিডিওস আমরা ভেরিফাই করে নিয়ে আসি। তো সাবস্ক্রাইব না করলে সেই ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছাবে না। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটাকে শেয়ার করে দিন তাদের মধ্যে যারা কলকাতার বুকে রিলায়েবল প্লেস থেকে ভালো প্রপার্টি ফ্ল্যাট পারচেস করতে চাইছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। রিকোয়েস্ট থাকছে ভিডিও এন্ড অবধি দেখতে। পেছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে G+7 বিল্ডিংস, আর আমি রয়েছি একেবারে দমদম জেসর রোডের পাশে। ক্যামেরাকে বলবো একটু এই পাশে ঘুরে আসতে। এই হচ্ছে আপনাদের চওড়া রাস্তা, যেখানে আপনারা কিন্তু ইজিলি 4 হুইলার নিয়ে চলে আসতে পারবেন। আর অনেকটাই স্পেসিয়াস রাস্তা রয়েছে। তো এই ফ্ল্যাট 3 থেকে 4 মাসে হ্যান্ডওভার হয়ে যাবে। লোকেশনটা খুবই প্রিমিয়াম, ভিডিওতে বারবার গাইড করছি, শুরুতেও গাইড করে দিই। এখান থেকে দমদম জেসর রোড 1 থেকে 2 মিনিট আদিত্য একাডেমি CBSE স্কুল, যেটা 12th স্ট্যান্ডার্ড অবধি রয়েছে দমদমে, খুব ফেমাস, সেটাও কিন্তু জাস্ট ফ্ল্যাট থেকে বেরোবেন তার পাশেই রয়েছে আদিত্য একাডেমি CBSE স্কুল। সারদা কলেজ রয়েছে, গার্লস কলেজ, যেটা আপনারা ফ্ল্যাট থেকে কিন্তু কমপ্লিটলি ভিজিবল থাকছে। আর জেসর রোড মানে সামনে বেলগাছি কাছে হয়ে যাচ্ছে। আর জেসর রোডের ঠিক ওপারে রয়েছে লেক টাউন, বাঙ্গুর অ্যাভিনিউ, মানে VIPও কাছে হয়ে যাচ্ছে। আর এখান থেকে নাগের বাজার 5 থেকে 4 মিনিট লাগবে বাই অটো। আর নাগের বাজার মানে আপনারা সমস্ত ব্যাংক, অফিস, হাট বাজার সমস্ত পেয়ে যাচ্ছেন। আর একটু এগোলেই এয়ারপোর্ট থাকছে। তো VIP, লেক টাউন, বাঙ্গুর, ডায়মন্ড প্লাজা, জেসর রোড, যেটা নর্থ কলকাতার সব থেকে ফেমাস শপিং মল, সেটাও কিন্তু পায়ে হেঁটে 4 মিনিট লাগবে এখান থেকে। তো এটা একেবারে প্রাইম লোকেশনে আপনারা G+5 বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন। G+5 বা G+7 দেখে নেবেন একবার। এখানে কিন্তু 2 BHK রয়েছে, 2 BHK ভিডিও আপডেট করা হবে। কিন্তু যারা 3 BHK চাইছে ওদের জন্য বলবো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে ভিডিও আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর একটাই রিকোয়েস্ট থাকছে, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কল করে নেবেন। পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত ব্যাংক দ্বারা লোন অ্যাভেলেবেল থাকবে। রিকোয়েস্ট থাকছে ভিডিও ডিটেলসে দেখতে, স্কিপ করলে কিন্তু ডাইমেনশন, সাইজ, ইনফরমেশন সব মিস হয়ে যাবে। আর প্রাইস কিন্তু আমরা ভিডিওতে শেয়ার করেছি। তো একটাই রিকোয়েস্ট থাকছে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করো তাদের মধ্যে যারা এই ধরনের রিলায়েবল প্লেস থেকে ফ্ল্যাট পারচেস করতে চাইছে। আর আমার নাম কৌশিক মাহাতো, অ্যান্ড আপনারা দেখছেন প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেল। তো রিকোয়েস্ট থাকছে লাস্ট অব্দি দেখা। আমরা আজকে চলে এসেছি G+7 একটা অসাধারণ বিল্ডিংয়ে। আর আমরা অনেকগুলো 2 BHK আজকে দেখবো, অনেকগুলো 2 BHK 1, 2 BHK 2, 2 BHK 3। তো পুরো ভিডিও দেখতে হবে। জাস্ট সমস্ত কাজ মোটামুটি চলছে, 4 মাসের মধ্যে এটা হ্যান্ডওভার হয়ে যাবে। আর একেবারে দমদম ডায়মন্ড প্লাজার সামনে যশোর রোডের 1 থেকে 2 মিনিট, শুনবো সব কিছু। এই হচ্ছে লিফট এরিয়া, লিফটের কাজ এখন চলছে। আর লিফট রয়েছে দেখতে পাচ্ছেন সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই হচ্ছে আপস্টেয়ার্সগুলো দেখা যায় সুন্দর, কিন্তু উপরটা মার্বেল আর গ্রানাইট দিয়ে কাজ রয়েছে। আর এই হচ্ছে উইন্ডো, মানে আলো বাতাসের কোনো অভাব হবে না, চারপাশটা কিন্তু খোলামেলা রয়েছে। আর এই পাশে রয়েছে আমাদের ডাউন স্টেয়ার্স, ভিট্রিফাইড টাইলস কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। এই হচ্ছে ডাউন স্টেয়ার্স, আর এই হচ্ছে উইন্ডো। আর এই হচ্ছে উপরের সিলিং কিন্তু টিপটপ কন্ডিশনে রয়েছে। অ্যাম্পেনের লাইনের পোর্টসগুলো কিন্তু দেওয়া রয়েছে, এখানেও কিন্তু পোর্টস রয়েছে। আর আমরা এই যে লিফট থেকে বেরিয়ে জাস্ট আমরা যাব এই ফার্স্ট রুম নাম্বার 1, রুম নাম্বার 2 অ্যান্ড রুম নাম্বার 3। তো 1 বাই 1 আমরা আজ ভিডিওতে গাইড করবো, লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকছে। তো আমরা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা এই রুম নাম্বার 1-এ এন্টার করলাম, ঠিক আছে। তো এটা চওড়া ধরে রাখতে পারো একেবারে ওই 4 ফুট হবে অ্যাপ্রক্স, 3.5 থেকে 4 ফুট। আর হাইট অ্যাপ্রক্স 6 ফুটের কাছাকাছি যাবে, অ্যাপ্রক্স বলা হলো। আমরা এন্টার করলাম নর্থ ওয়েস্ট ফেসিং দিয়ে। দেখুন কমপ্লিটলি এই হচ্ছে আপনাদের পুরো নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। আমরা একটা কিন্তু রুম নাম্বার 1 পেয়ে যাচ্ছি। আর রুম নাম্বার 2 ঠিক লেফট সাইডে থাকছে, তার মধ্যে ঢুকিয়ে থাকছে আমাদের কিচেন। আর 1 বাই 1 দেখে এটা হচ্ছে ডাইনিং, লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই চড়া রয়েছে। আমি প্রথমেই গাইড করে দিই, এখানে যে টাইলসটা ইউজ হয়েছে ওটা হচ্ছে ভিট্রিফাইড 2x4 টাইলস। তো আমরা এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই ব্রেথ চওড়া, তাহলে আসছে 10 ফুট, রাইট। আর এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই তাহলে আসছে 15 ফুটের আমরা ডাইমেনশন এটা পেয়ে যাচ্ছি, লিভিং কাম ডাইনিং এরিয়া। ওকে, আর ঠিক এই পাশে রয়েছে কিচেন, এই পাশে বেডরুম নাম্বার 1। আমরা বেডরুম নাম্বার 1-এ এন্টার করব। এটা রয়েছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে, জাস্ট দেখে নিন। আমরা এন্টার করছি, ঠিক সেম ডাইমেনশন 3.5 থেকে 4 ফিট হবে চওড়া, আর হাইট 6 ফুট হবে। আর আমরা ঢুকলেই প্রথমে এই ধরনের একটা ভিউ যাচ্ছি চারপাশটা। এটা একটা স্পেশিয়াস চওড়া উইন্ডো
আমরা থাকবে, এখানে স্লাইডার ইনস্টল থাকবে। আর এই পাশটা দেখুন, অসাধারণ, দেখুন খোলামেলা, হা 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 হা, সুন্দর সুন্দর। ও পাশে একটা খুব সুন্দর কলেজ রয়েছে, আমি যখন ভিজিট করবেন অবশ্যই এটাকে দেখবেন। আমি যদি জুম করতে পারি তো দেখাবার ট্রাই করব, আমরা রুফ থেকে দেখার ট্রাই করব, খুব সুন্দর। আর এই পাশটা সুন্দর গার্ডেন রয়েছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ আপনারা ক্যারি করছে। এই ভিউটা কিন্তু মন ভরে যাবে, কারণ এখানে আর কখনো কোনো কনস্ট্রাকশন হবে না, কারণ এটা পুরোটাই ওই কলেজের আন্ডারে রয়েছে, পুরো কলেজ ক্যাম্পাস। ঠিক আছে, তো এটা ডাইমেনশনটা আমরা ঝটপট দেখে নিই। প্রত্যেকটাতে কিন্তু এসির পোর্টস রয়েছে, এই হচ্ছে সিলিং টিপটপ কন্ডিশনের এসির পোর্টস রয়েছে। এই ওয়াল থেকে এই ওয়ালে 10, এই ওয়াল থেকে যদি এই ওয়ালে আসি 12, তো অ্যাপ্রক্স 10/12 হচ্ছে এটা ডাইমেনশন, মানে 120 স্কোয়ার ফিটের। আর এই আগেই বলেছি ভিট্রিফাইড টাইল ইউজ হয়েছে 2/4, এটা কিন্তু আপনারা মাথায় অবশ্যই রেখে নেবেন। ঠিক এক্সিট করলাম আমরা, এই গেট দিয়ে এন্ট্রান্স করেছিলাম, আর এই হচ্ছে আমাদের নেক্সট বেডরুম নাম্বার 2। তার আগে এখানে একটা স্পেস আমরা পেয়ে যাচ্ছি, যেখানে আপনারা বেসিং ইনস্টল করতে পারবেন সুন্দরভাবে। আর এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া। কিচেন এরিয়াটা দেখে নিই, এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে কিচেন, ঠিক সেম 3 ফুট, আর হাইট 6 ফুটের কাছাকাছি যাচ্ছে। এন্টার করলাম, এন্টার করে এই ধরনের একটা ডাইমেনশন আমরা দেখতে পাবো। সেম উইন্ডো রয়েছে, সেম ফেসিং। এই পাশে কিন্তু কলেজ রয়েছে, মানে এই পাশটা কিন্তু অলওয়েজ ওপেন থাকছে। ওকে, তো কিচেনের আমরা যদি নোটিস করি তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই ওয়াল থেকে এই ওয়ালে এলে অ্যাপ্রক্স 5, আর ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি তাহলে অ্যাপ্রক্স 8 রয়েছে এটার ডাইমেনশন। আর বাকি সমস্ত ওয়াল টাইলস এখন ইনস্টল হয়নি, 3-4 মাসের মধ্যে পুরো ফ্ল্যাট হ্যান্ড ওভার হয়ে যাবে। এই হচ্ছে এটার ডিটেলস। ওকে, আমরা একটু লেফট টার্ন নিলেই পাচ্ছি ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু সেম, এটা অ্যাপ্রক্স 3 থেকে 6 থাকছে, পিভিসি ডোর থাকবে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে, সেম ফেসিং থাকছে, উইন্ডো ওপেন। এটা অ্যাপ্রক্স 4 ফুট চওড়া হবে, আর 4 থেকে 5 অ্যাপ্রক্স। আর ওই ওয়াল থেকে যদি এই ওয়ালে আসি তাহলে ওই অ্যাপ্রক্স 8। আর যা লাগে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, যা লাগে, গিজারের পোর্ট, সব কিন্তু অলমোস্ট কাজ এখানে চলছে, আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন। ওকে, 3-4 মাসের মধ্যে এটা কিন্তু কমপ্লিটলি হ্যান্ড ওভার হয়ে যাবে। ওকে, তার মধ্যে যারা কাস্টমাইজেশন করতে চাইছেন ওদের জন্য কিন্তু বেস্ট হবে যে এখনই ফ্ল্যাট বুকিং করে কাস্টমাইজেশন আপনারা আপনাদের মনের মতো করে টাইলস আপনাদের মনের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। লেফট টার্ন নিলেই আমরা বেডরুম নাম্বার 2-তে এন্টার করব। মাস্টার বেডরুম, এটা রয়েছে সাউথ ওয়েস্ট ফেসিং, অ্যাপ্রক্স 3.5 থেকে 4, আর হাইট 6 ফিট হবে। ওকে, আমরা এন্টার করব। তার আগে আমি বলে দিই, এই যে স্পেসটা রয়েছে, এই স্পেসটাকে আপনারা অ্যাপ্রক্স 4/4 ক্যালকুলেট করতে পারেন। ঠিক আছে, 4/4 এন্টার করলে এই ধরনের একটা ভিউ আমরা পেয়ে যাচ্ছি। ক্রস ভেন্টিলেশন থাকছে, এখানে একটা খুব সুন্দর উইন্ডো, পাশে একটা উইন্ডো, বেলকনি থাকছে, আর অ্যাটাচ ওয়াশরুম থাকছে। আমরা সাউথ ওয়েস্টে এন্টার করেছিলাম, ঠিক আছে। আর এইভাবে একটা লুক ক্যারি করছে, আপনারা কম্পাস দিয়ে কিন্তু কমপ্লিটলি সব কিছু বুঝতে পারবেন ইজিভাবে। এই হচ্ছে সিলিং কিন্তু টিপটপ কন্ডিশনে রয়েছে। এই ওয়াল থেকে এই ওয়ালে 10, এই ওয়াল থেকে এই ওয়ালে 14, অ্যাপ্রক্স 10/14 রয়েছে, এটা কমপ্লিট অ্যাপ্রক্স ডাইমেনশন। আর আমরা এখানে কিন্তু প্রত্যেকটাতে এসির পোর্ট দেওয়া রয়েছে। আমরা এন্টার করছি এই যে ওয়াশরুমে, তো এই ওয়াশরুম অ্যাপ্রক্স 6/4 অ্যাপ্রক্স, ঠিক আছে, যথেষ্ট ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে। এখন অনেক কিছু কাজ বাকি রয়েছে, কাস্টমাইজেশন আপনারা করতে পারবেন যারা এখন থেকে এই ফ্ল্যাট বুকিং করতে চাইছেন। প্রায় 70% কাজ অলমোস্ট কমপ্লিট। এই পাশের ভিউটা সেম থাকছে, জাস্ট দেখতেই পাচ্ছেন। আমি বারবার বলবো যে জুম করে যে দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের কলেজটা, আর পুরোটা কিন্তু কলেজ ক্যাম্পাস। খুব সুন্দর একটা ভিউ আপনারা ক্যারি করছে। ওকে, আর এই পাশে রয়েছে একটা ব্যালকনি সাইজটা আমি দেখাতে চাইবো। ব্যালকনিটা অ্যাপ্রক্স কত হতে পারে? 7/4। এই হচ্ছে উপর সিলিং, 7/4। এই হচ্ছে, আর সুন্দরভাবে কিন্তু রেলিং করে দেওয়া হবে। ওকে, আর এই পাশের ভিউটা অসাধারণ আপনাদের জন্য, চারপাশের ভিউটা দেখুন একবার। তো যারা ঝটপট এই রুম নাম্বার 1টা বুক করতে চাইছেন, ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আমরা রুম নাম্বার 1 কমপ্লিট দেখে নিয়েছি, যারা স্কিপ করে গেছেন গিয়ে দেখে নিন। এরপরে যাবো আমরা রুম নাম্বার 2। আচ্ছা, আমি প্রত্যেকে বলে দিই, রুম নাম্বার 1, 2 and 3 যা ডাইমেনশন দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ফ্লোর থেকে 5th ফ্লোর অবধি সেম কিন্তু 2 BHK অ্যাভেলেবেল পেয়ে যাব।
ওকে, তারপরে রয়েছে 3 BHK। 3 BHKর জন্য আপনারা কল করে নেবেন বা ডিটেলস ভিডিও এই চ্যানেলে আসবে। আমি একটু কমন স্পেসটা গাইড করে দিই। এটা অ্যাপ্রক্স ধরে রাখতে পারেন 4 ফুট কি 4.5 ফুট হবে চওড়া। আর লেন্থ ওই ওয়াল থেকে যদি এই ওয়ালে আমরা আসি, এই ওই ওয়াল থেকে যদি আমরা লিফট হিট করি তাহলে 16 ফুট অ্যাপ্রক্স। আর এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে হিট করি তাহলে অ্যাপ্রক্স 15 ফুট আসছে। আর এটা অ্যাপ্রক্স ধরতে পারেন 5 থেকে 6 ফুট এটার সাইজ আসছে। তো এই হচ্ছে কমপ্লিট কমন স্পেসের ডাইমেনশন। তো আমরা এরপরে এন্টার করছি বেডরুম নাম্বার 2। সুন্দরভাবে দেখা এটা কিন্তু সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে, আর এটা রয়েছে নর্থ ইস্ট ফেসিং। সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা এন্টার করলাম। এগেন এটা 4 ফুট চওড়া, অনেকটাই চওড়া রয়েছে, আর 6 ফুট হাইট থাকবে। আমরা এন্টার করলে প্রথমেই এই ধরনের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছি, যার লেন্থ ওই ওয়াল থেকে এই ওয়ালে অ্যাপ্রক্স 15 ফুট, 15 ফুট থাকছে। আর এই ওয়াল থেকে এই ওয়ালে গেলে 8 প্লাসই থাকবে। তো এই হচ্ছে 2/4 ভিট্রিফাইড টাইলস কিন্তু ইউজ করা রয়েছে। তো এই ছিল লিভিং কাম ডাইনিং। আর ঠিক এই পাশেই রয়েছে বেডরুম নাম্বার আমাদের 1। এটা সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে। আমরা এন্টার করবো, অ্যাপ্রক্স সেম ডাইমেনশনে এন্টার করছি। এন্টার করলে এই ধরনের লুকটা ক্যারি করবে। এটা বোধহয় স্কোয়ার সাইজে রয়েছে, স্কোয়ার 10/10 ঠিক ধরেছি, স্কোয়ার সাইজে রয়েছে 10/10। আর 2/4 ভিট্রিফাইড টাইলস। আর একটা স্পেশিয়াস স্লাইডার থাকছে। এবার যদি আমরা যাই, এটা সুন্দর একটা স্পেশিয়াস বিল্ডিং দেখতে পাচ্ছি। যতগুলো হাই রাইজ বিল্ডিংস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর ওপাশে কিন্তু জেসর রোড। এখান থেকে জেসর রোড পায়ে হেঁটে 3 মিনিট অ্যাপ্রক্স, 200 মিটার, 100 থেকে 200 মিটার, ঠিক আছে। ওকে, আমি জুম করে দেখাতে পারলাম না, রাস্তা দিয়ে যাচ্ছে। আর ও পাশেই রয়েছে লেক টাউন, ওই রাস্তা ক্রস করলে লেক টাউন। তো যারা আর এইদিকে রয়েছে আপনার ডায়মন্ড প্লাজা, 4-5 মিনিট। ওকে, আমরা এক্সিট করছি। প্রত্যেকটা রুমে কিন্তু আপনাদের জন্য থাকছে এসির পোর্টস। ওকে, ব্র্যান্ডেড ওয়্যার দিয়ে কিন্তু ইনস্টল থাকবে। এন্টার করেছিলাম আমরা ওই গেট দিয়ে, ঠিক আছে। তারপরে রয়েছে এই পাশে আমাদের জন্য কিচেন। আচ্ছা, এখানে বেসিনের এরিয়া থাকবে, বেসিনে পোর্ট করে দেওয়া রয়েছে সুন্দরভাবে। আপনারা বেসিন কাস্টমাইজেশন করতে পারবেন। টেবিল টপ চাইলে কিন্তু এখনই কিন্তু বুকিং করবেন, তাহলে কিন্তু আপনাদের পছন্দের মতো বেসিন কিন্তু ইনস্টল করতে পারবেন। আমরা দেখে নিই, এটা হচ্ছে ইস্ট ফেসিংয়ে আমাদের কিচেনটা রয়েছে। কিচেনটা ঠিক সেম 2.5 থেকে 3 ফুট চওড়া হবে, আর 6 ফুটের হাইট। আমরা যদি এন্টার করি তাহলে এই ধরনের লুক একটা ক্যারি করছে। 10/6 হচ্ছে এটা ডাইমেনশন। আমি প্রথমে মেনশন করে দেবো 4-5টা, ঠিক আছে। এটা হচ্ছে 10/6, আর এই হচ্ছে ফ্লোর, এই হচ্ছে সিলিং। 10/6, হ্যাঁ, 10 লম্বা আর 6 হচ্ছে চওড়া, রাইট। ওকে ওকে, রাইট টার্ন নিচ্ছি আমরা। কিচেন এরিয়া দেখুন, কিচেনটা রয়েছে নর্থ ইস্ট ফেসিংয়ে রয়েছে। সেম 2.5 ফুট চওড়া, 6 ফুট লম্বাই থাকবে। আর এটাও আমরা প্রপস দেখতে পারি 10/4, 10 লম্বাই, 4 হচ্ছে এটা। আর যা যা এমিনিটিস লাগে সব কিন্তু আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, অ্যান্টিস্কেট টাইলস বা মার্বেল ইনস্টল করতে চাইলে সেটাও পসিবল আছে। এখানে শাওয়ারের পোর্ট থাকবে, ওখানে গিজার থাকবে, এখানে কোমোডের অপশানস রয়েছে। আপনারা ইংলিশ বা ইন্ডিয়ান হ্যাঙ্গিং কোমোড বা মডার্ন কোমোড যা চাইবেন ইনস্টল করতে পারবেন। ওকে ওকে, ঠিক। আমরা রাইট টার্ন নিচ্ছি, সাউথ ফেসিংয়ে যাচ্ছি। তাহলে ঢুকেই আমরা কিন্তু আমরা মাস্টার বেডরুমটা পেয়ে যাচ্ছি। যে কাজ এখনও চলছে দেখতেই পাচ্ছেন। তো দুটো এখানে খুব সুন্দর, এই পাশে আপনার চাইলে একটা খুব সুন্দর স্লাইডার ইনস্টল করতে পারবেন, একটু প্রিমিয়াম ফিনিশিং লাগবে। আর এই পাশে একটা স্পেসিয়াস উইন্ডো থাকছে। এই পাশে ওয়াশরুমটা দেখো, দেখে নিই আমরা। সাউথ ফেসিংয়ে রয়েছে, সেম ডাইমেনশনে এন্টার করলাম। এটা 6/4 অ্যাপ্রক্স সাইজের একটা স্পেসিয়াস আপনারা অ্যাটাচ ওয়াশরুম থাকছে, যেখানে আপনারা কিন্তু শাওয়ারও ইনস্টল করতে পারছেন। ওকে ওকে ওকে, গিজারের পোর্টস কি দেওয়া রয়েছে? গিজারের পোর্টস হ্যাঁ মেবি দেওয়া রয়েছে, দেখে নেবেন এটা, ঠিক আছে। আর সাইজ দেখে নিই আমরা। এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই 10, আর এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই তাহলে 14 ফুট রয়েছে। 10/14 মানে 140 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুম পাচ্ছেন। এই হচ্ছে সিলিং, টিপটপ কন্ডিশন। আর হচ্ছে ফ্লোর, 2/4 টাইলস ইনস্টল হয়ে গেছে। আর এই পাশে স্লাইডার ইনস্টল করে অসাধারণ লাগবে। দেখুন, আমি যেটা বলেছিলাম সেটাই হচ্ছে যে এই পাশটা থেকে আমি যে জুম করি দেখতে পারবেন, আমি জুম করছি। এই দেখুন জেসর রোড, দেখতে পাচ্ছেন, ফ্লাইওভার। আর ও পাশে রয়েছে আমাদের লেক টাউন। তো এই হচ্ছে আমাদের
বেলকনি, যেটা খুব সুন্দর টাইলস রয়েছে 9x5, 9 এখান থেকে চড়া থাকছে লম্বায়, আর 5 হচ্ছে এটার, ঠিক আছে। আর এই চারপাশটা কিন্তু কখনোই ব্লক হচ্ছে না, কারণ এই চারপাশে সুন্দর ক্যাম্পাস রয়েছে। আর এটা হচ্ছে সেই সারদা কলেজের ক্যাম্পাস। আর এই হচ্ছে সিলিং, আর টিপটপ কন্ডিশনে। এখানে বোধহয় আপনাদের ওয়াশিং মেশিনের পোর্টস করে দেওয়া হবে, হ্যাঁ ওয়াশিং মেশিনের পোর্টস এখানে দেওয়া রয়েছে, সুইচ বোর্ড আর এখানে পোর্টস থাকছে। সুন্দর। আমরা কিন্তু এই রুম নাম্বার 2টা মানে দেখে ফেললাম। তো আমরা এই যে টাইপ এ ফ্ল্যাট দেখলাম, টাইপ বি ফ্ল্যাট দেখলাম, দুটো লেআউট কিন্তু ডিফারেন্ট রয়েছে, কিন্তু এটা স্কোয়ার ফিট রয়েছে 993, এটাও রয়েছে 993, টাইপ এ টাইপ বি। এরপরে যাবো আমরা টাইপ সি, যেটা রয়েছে 1100 স্কোয়ার ফিট, রাইট। আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইসিংও সব কিছু শেয়ার করবো, ভিডিও কিন্তু দেখতে হবে লাস্ট অব্দি, স্কিপ করা যাবে না। সেম আমরা এন্টার করলাম নর্থ ইস্ট ফেসিংয়ে, এটাও প্রায় 4 ফুট প্লাসই যাবে চওড়া, আর এটা লেন্থ হাইট থাকছে 6 ফুট কাছাকাছি। ওকে, এন্টার করলাম, দেখুন এই তো ভিট্রিফাইড টাইলস রয়েছে এখানে 2x4, সেটা ইউজ করা হচ্ছে। ওকে, এটা কিন্তু 4x4, এর ছোট্ট একটা স্পেস রয়েছে, 4x4 সাইজ আপনারা ধরে রাখুন। এন্টার করলে এই ধরনের লুক একটা ক্যারি করছে। নর্থ ইস্ট ফেসিং, লিভিং কাম ডাইনিং এরিয়া ওপেন থাকছে। ওকে, খুব সুন্দর। এপাশে বেডরুম নাম্বার 1, এপাশে কিচেন, ওখানে ওয়াশরুম, ওপরে স্পেস। প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু এই ধরনের স্পেস রয়েছে, আমি দেখাতে ভুলে গেছি। আর ওপাশে রয়েছে বেডরুম নাম্বার 2। তো আমরা ঝটপট দেখি ডাইমেনশন। ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 10, অ্যাপ্রক্স 10। আর ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 15, 10x15, 150 স্কোয়ার ফিটের আপনারা একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন। এ হচ্ছে সিলিং। আর এই পাশটা হচ্ছে মেন রাস্তা, যেখান থেকে আদিত্য একাডেমি স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, রাইট। খুব সুন্দর একটা বিল্ডিং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ওকে, লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই ছিল আমাদের এন্ট্রান্স। ওকে, এই পাশে যাব, তার আগে এন্ট্রান্স করেই আপনাদের ডান হাতেই পড়ে যাচ্ছে আপনাদের জন্য একটা সুন্দর বেডরুম 1। এটাও 4 ফুট চওড়া, 6 ফুট হাইট, সাউথ ইস্ট ফেসিং। এই দেখুন, এই ধরনের একটা লুক ক্যারি করছে। দুটো কিন্তু ক্রস ভেন্টিলেশন রয়েছে, ক্রস ভেন্টিলেশনস। ওকে, এই দেখুন। আর এটার সাইজ দেখে নিন, রেক্ট্যাঙ্গেল স্কোয়ার লাগছে মনে হচ্ছে। এই ওয়াল থেকে এই ওয়াল 13, এই ওয়াল থেকে এই ওয়াল 10 অ্যাপ্রক্স। আমার মনে হচ্ছে যে 13x12 হতে পারে, আপনারা যখন ভিজিট করবেন দেখে নেবেন। ওকে, খুব সুন্দর। এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে ফ্লোর কন্ডিশনস। ওকে, এখানে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, আমি দেখাতে চাইবো। এই দেখুন, চারপাশটা সুন্দর একটা অ্যাটাচ ব্যালকনি দেওয়া রয়েছে। এখানে একটা হাই রাইজ বিল্ডিংও রয়েছে। ওকে, অনেকটা স্পেসিয়াস, দেখতে পাচ্ছেন, অনেকটা স্পেসিয়াস মেনটেন করে। কিন্তু এটা কিন্তু 10x3 থাকছে। আপনারা কিন্তু ওয়াশিং মেশিনের পোর্টসও পেয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের এই বেডরুম। আমরা এই বেডরুম দিয়ে আমরা এক্সিট করলাম, লিভিং কাম ডাইনিং এরিয়া দেখে নিয়েছি। এই পাশে এন্ট্রান্স ছিল আমাদের, মেনটেন্স দেখে নিয়েছি। কিচেনে যাব, কিচেনটা দেখে নিই ঝটপট। আমরা সেম সাইজে আসছে, 3 ফুট চওড়া, 6 ফুট হাইটে থাকছে। ফ্লোর, এই হচ্ছে সিলিং, আর এই পাশে কিন্তু রয়েছে উইন্ডোটা আমরা দেখিয়ে দিই। সুন্দর খোলামেলা থাকছে, দেখুন, রাইট। ওকে, এটা 9x5, 9 হচ্ছে লেন্থ, আর 5 হচ্ছে এটা চওড়া, ঠিক আছে। এই পাশে একটা স্পেস থাকছে, যেখানে আপনারা বেসিন কিন্তু ইনস্টল করতে পারবেন, কাস্টমাইজেশন অলসো অ্যাভেলেবেল। আর এই পাশে একটা স্পেস থাকছে 4x4, ঠিক আছে। ঠিক রাইটটা নিলেই এই পাশে আপনারা একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, 8x5। এখনও কাজ বাকি রয়েছে, কিছু কিছু ইনস্টলড হয়েছে। যখন ভিজিট করবেন অবশ্যই এটাকে, হ্যাঁ এখানে বেসিনটা দেখানো হয়েই গেছে। ওকে, আমরা একটু এগিয়ে গেলে ঠিক নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা পাচ্ছি আরেকটা বেডরুম। এটা প্রক্স সেম ডাইমেনশনে এন্টার করলাম। এন্টার করেও এখানে একটা ক্রস ভেন্টিলেশন থাকছে, রাইট, প্লাস অ্যাটাচ ওয়াশরুম থাকছে। এটা 12x12, তাই না? এখান থেকে এই ওয়ালের 12, আর এটা স্কোয়ার 12x12 থাকছে। আর এই পাশে দেখো খুব সুন্দর, এই যে সারদা কলেজটা রয়েছে, খুব সুন্দর এটা ক্যাম্পাসটা, দেখতে পাচ্ছেন তো, কখনোই ব্লক হবে না। যারা এই ফ্ল্যাটটা, এই রুমটা পারচেস করবে, এই পাশটা কিন্তু অল টাইম ওপেন থাকছে, সুন্দর সুন্দর গাছ আমি দেখাবো 1x1। এই পাশে রয়েছে আপনাদের অ্যাটাচ ওয়াশরুম, সেম 4x6 থাকবে। যা যা এমনিটিস লাগে সব কিন্তু এখানে ইনস্টল করা দেওয়া হবে। এটা রয়েছে সাউথ ইস্ট ফেসিং। ওকে, আমি এরপরে ব্যালকনিটা দেখাতে ট্রাই করবো। এই একটু সুন্দর
ব্যালকনি রয়েছে যেখানে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এটা 10 চওড়াই আসবে, আর এটা অ্যাপ্রক্স ওই 3 ফুট। হ্যাঁ, সুন্দরভাবে এটা কিন্তু বানিয়ে দেওয়া হবে। আর এই যে দেখুন ক্যাম্পাসটা, জুম করে দেখাই একবার আপনাদের প্রত্যেককে। ওকে, এই দেখুন ক্যাম্পাসটা কী সুন্দর লাগছে দেখতে, গাছগুলো দেখুন। হ্যাঁ, অলওয়েজ খুব সুন্দর মেনটেন করে কিন্তু এই ক্যাম্পাস রয়েছে, কখনোই ব্লকড হবে না। সুন্দর একটা ভালো কলেজ রয়েছে, বাড়িতে বসে দেখুন অসাধারণ একটা ক্যাম্পাস আপনাদের বাড়ির ভিউ থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন। এই ছিল এই ফ্ল্যাটের ডিটেলস। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে এসেছি সুন্দর একটা G+7 বিল্ডিংয়ে। এটার লোকেশনটা অসাধারণ। লোকেশনটা ভিডিও শুরুতে আমরা ভালোভাবে গাইড করেছি, তবুও আমি রুফ থেকে একবার ভালো করে গাইড করার ট্রাই করবো। সেটা হচ্ছে কি, কলকাতার ক্যামেরাকে বলবো এই পাশে একবার আসতে। কলকাতার যতগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে ওই পাশ থেকে দেখাতে বলবো, সব কিন্তু এখান থেকে কমপ্লিটলি ভিজিবল আছে। এই পাশেও যতগুলো হাই রাইজ বিল্ডিং আছে ভিজিবল আছে। আর সবথেকে ইন্টারেস্টিং আছে, আমি ক্যামেরাকে বলবো একটু সামনের দিকে আসতে, এই গ্রাউন্ডটা দেখাতে। সুন্দর একটা গার্লস কলেজ রয়েছে, অসাধারণ একটা লেআউট, কখনো এই পাশটা ব্লক হবে না। আর এই চারপাশে সুন্দর গাছপালা দিয়ে ডেকোরেটেড রয়েছে। তো যারা একটা খোলামেলা পরিবেশের মধ্যে চাইছে আমরা একটা 2 BHK বা 3 BHK পারচেস করবো, তো ভিডিওটা কিন্তু তাদের মধ্যে শেয়ার করতে হবে। আর প্রপার্টি কলকাতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা রুফে চলে এসেছি, রুফের কাজ বাকি রয়েছে। 3 to 4 মান্থসের মধ্যে এই প্রপার্টি হ্যান্ড ওভার হবে, পেপারস ওকে থাকবে। আর এখানে জলের সমস্ত টাইপস রয়েছে, মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটার, বোরিং ওয়াটার দুটোই থাকবে। আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এখান থেকে দমদম জেসর রোড কত মিনিট? 2 মিনিট, 1-2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট, মানে 100 থেকে 150-200 মিটার হবে পায়ে হেঁটে। আর এই পাশেই রয়েছে আদিত্য একাডেমি। দমদম আমাদের এরিয়াতে আদিত্য একাডেমি খুবই ফেমাস CBSE স্কুলের জন্য, যারা 12th স্ট্যান্ডার্ড অবধি যারা পড়াশোনা করতে চাইছে CBSEতে, ওদের জন্য। তো এই বাড়ি থেকে বেরোলেই কিন্তু আদিত্য একাডেমি একদম পাশে রয়েছে। তাহলে রইল স্কুল কলেজ দুটোই পাশাপাশি থাকছে। জেসর রোড আমাদের থেকে 1 থেকে 2 মিনিট বেরোলেই মেন জেসর রোড। ডায়মন্ড প্লাজা এখান থেকে 3 থেকে 4 মিনিট। কত? 3 থেকে 4 মিনিট। যখন ভিজিট করবেন এইসব লোকেশনগুলো দেখতে হবে। আর জেসর রোড মানে বুঝতেই পারছেন, পাশেই নাগের বাজার রয়েছে এইদিকে, আর ঠিক এই পাশে রয়েছে আপনাদের বেলগাছিয়া মেট্রো স্টেশনস। তাহলে এখান থেকে আপনারা কিন্তু মেট্রোটাও কাছে পেয়ে যাচ্ছেন। আর জেসর রোড মানে অনেকেই জানে, বা যারা জানেন না ওদেরকে বলবো একটু ভিজিট করে দেখে নিতে। আর যারা জানেন ওরাই জানেন যে জেসর রোডের পাশেই রয়েছে লেক টাউন, আর লেক টাউন বাঙ্গুর পাশাপাশি, আর বাঙ্গুরের পাশেই রয়েছে আমাদের VIP। আর VIP যেহেতু কাছে থাকছে, লেক টাউন কাছে থাকছে, তো এয়ারপোর্টটাও আমাদের কাছে হয়ে গেল। তো এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, স্কুল কলেজ সব কিন্তু আপনার পাশেই রয়েছে। মানে একদম মেন জেসর রোডের চওড়া রাস্তা, তার থেকে 1 থেকে 2 মিনিটে এই প্রপার্টি। বাকি সমস্ত ডিটেলসের জন্য আপনারা কল করে নেবেন, যে কী ধরনের ওয়্যার ইউজ হবে, কী ধরনের সুইচ বোর্ড ইউজ হবে, মডিউলার সুইচ বোর্ড ইউজ হবে, সব কিছু কিন্তু আমরা গাইড করে দেবো। কিছু কোয়ারিজ মিস হয়ে গেলে আপনারা অবশ্যই কমেন্ট ডাউন করবেন। আমি বলি টাইপ A টাইপ B দুটো ফ্ল্যাট দেখানো হয়েছে। প্রথমে বলে টাইপ A রয়েছে, টাইপ B সেম সাইজ বাট লে আউট ডিফারেন্ট। 993 টোটাল সুপার বিল্ড আপ এরিয়া, 993। আর এটার আস্কিং প্রাইস থাকছে 55 লাখ। সমস্ত ব্যাংক দ্বারা লোন হয়ে যাবে, পেপারস ওকে থাকবে। প্রাইস অবশ্যই নেগোশিয়েবল হবে। যখন ভিজিট করতে আসবেন একদিন আগে থেকে কল করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সাইট সিনের জন্য, তাহলে সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে গাইড করে আমরা দেখাতে সুবিধা হবে। দূর থেকে আসছেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তাহলে সুন্দরভাবে দেখাতে সুবিধা হবে। বারবার বলছি আমরা। টাইপ C রয়েছে 1100 স্কোয়ার ফিট, সুপার বিল্ড আপ রয়েছে 1100 স্কোয়ার ফিট। আর এটার আস্কিং প্রাইস রয়েছে 61 লাখস। অবশ্যই এটা নেগোশিয়েবল, আপনারা যখন ভিজিট করবেন দেখে নেবেন। কিন্তু লোকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কোয়ালিটি ইজ ইম্পর্ট্যান্ট, পেপারস আর ভেরি ইম্পর্ট্যান্ট। কলকাতার বুকে এখানে প্রচুর ফ্ল্যাটস, ইলিগাল ফ্ল্যাটস তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু লোকেশন ভালো না, লোকেশন ভালো না হলে আপনাদের কাছ থেকে ভুলভাল বুঝিয়ে পেপার দিয়ে সেল করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে রয়েছি, প্রপার্টি কলকাতার ইউটিউব চ্যানেল দেখছেন, যেখানে আমি কৌশিক মাহাতো আপনাদের সঙ্গে ছিলাম, আছে আর থাকবো প্রপার গাইডেন্স দিয়ে। মানে ফ্ল্যাট পারচেস করা থেকে শুরু করে, টোকেন দেওয়া থেকে শুরু করে, এগ্রিমেন্ট, আপনাদের রেজিস্ট্রি অ্যান্ড আপনাদের পেপার ভেরিফিকেশনের সমস্ত গাইডেন্স, আর সব কিছুতে আমরা কিন্তু আপনাকে ট্রান্সপারেন্টলি সাপোর্ট অ্যান্ড গাইড করবো। ইভেন ব্যাঙ্ক লোন, আপনারা আপনাদের পছন্দের ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন, সেটাও পসিবল রয়েছে। চারপাশের ভিউটা যখন আপনারা ভিজিট করবেন, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কল করবেন। এই বিল্ডিংয়ে কিন্তু 3 BHK রয়েছে, স্পেশিয়াস 3 BHK। তার ভিডিও এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব না করলে সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না। যারা আমাদের কাছ থেকে ফ্ল্যাট পারচেস করেছেন অসংখ্য ধন্যবাদ, প্রণাম যে আমাদেরকে বিশ্বাস করার জন্য। আর যারা কিনতে চাইছেন তারা দেরি না করে ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে, বা যাদের প্রয়োজন কলকাতার বুকে
এই ধরনের ফ্ল্যাট পারচেস করতে অবশ্যই তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে হবে। আর আপনাদের কমেন্টের উপরে আমরা আরও ভালো ভালো কমপ্লেক্স সেমি কমপ্লেক্স প্রপার্টি ভালো ভালো জায়গার ভালো ভালো দামের আপনাদের কমেন্টের উপরে নিয়ে আসবো। নমস্কার।